এখন সিজন চলছে চালতার, তাই আমি আজকে আপনাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করব না। আজকে একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো মজাদার সাথে চালতার আচার। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, যারা নতুন রাঁধুনি তাদের অনেক কাজে লাগবে। এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে চালতার আচার বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে ইউটিউব দেখে আমি চেষ্টা করছি আর কি। তো আজকে এই প্রথম এখানে আমি চালতাগুলো কেটে গরম পানি করে একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে পাটায় ছেঁচে নিয়েছি। এখানে পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আবার আমি জিরা, তারপরে শুকনা মরিচ 3-4টা, তারপর এই পাঁচফোড়ন সব কিছু একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি। এদিকে আমি 2টা মরিচ নিয়েছি, শুকনা মরিচ, আর এখানে সামান্য পাঁচফোড়ন। তো এগুলো দিয়ে এখন আমি রান্না শুরু করব। আর এই তো সরিষার তেল কিনে নিয়ে আসলাম, তো এখন আমি বানাবো। তো এখানে আমি পাত্রটা গরম করে নিয়েছি, এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তো আসলে চালতার আচারটা করতে কিন্তু বেশি পরিমাণ সরিষার তেল লাগে না, যেহেতু এটা ডুবো তেলে রাখতে হয় না, এভাবেই শুকনা শুকনাই থাকে আচারটা। তো তেলটা গরম হলে এখানে আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচ দিয়ে দিব। এই তো তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব আর শুকনা মরিচ দেব। তো এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি সে থেতো করা চালতাগুলো এই পাত্রে দিয়ে দিব। তারপরে চালতার গায়ে যদি পানি থাকে, সে পানিগুলো আমি জাল করে ভালো করে শুকিয়ে নিব। তো শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো এখন আমি এটা ভালো করে জাল করে নিচ্ছি, যাতে করে এটা সুন্দর করে একেবারে শুকনো শুকনো হয়ে যায়, গায়ে কোনো পরিমাণ পানি না থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা এটা শুকনো শুকনো হয়েই গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তো লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, যে যার যার পরিমাণ মতন দিয়ে দিবেন। যেহেতু আমি প্রথম রান্না করেছি, তো এই জন্য আসলে কোনটা কি পরিমাণ দিতে হবে আমি সেটা বলতে পারছি না। আমি আসলে নিজের পরিমাণ মতো এটা রান্না করেছি। তো এটা আসলে আমি রাত্রে রান্না করতেছি, এর জন্য আর কি রান্নার কালারটা এরকম। তো এখন আমি এই পর্যায়ে সামান্য একটু হলুদ ব্যবহার করব। এটা সেদ্ধ করার সময় আমি একটু হলুদ দিয়েছি, এর জন্য এখন অল্প পরিমাণে দিলাম। তো এটা আমি প্রায় 10 মিনিটের মতন ভালো করে জাল করে নিয়েছি। তো এখন আমি এটাতে চিনি দিয়ে দিব। তো চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দেবেন, কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, যার যার ইচ্ছা মতন। তো আমি আসলে ঝালটাই বেশি ব্যবহার করব, কারণ আমার ঝাল আচারই বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পর চিনিগুলো গলে যেরকম পানি পানি হয়ে গেছে, এখন আমি একটু চুলাটা কমিয়ে দেব, যাতে এটা ভালো করে একটু সেদ্ধ হয়। আর চিনির যে রসটা আছে সেটা ভালো করে এটার ভিতরে যায়, যাতে মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে। কারণ এটাতে আর পানি ব্যবহার করব না, এই চিনির পানিটা দিয়ে আমি এটা রান্না করে নিব। এখন চিনির শিরাটা শুকিয়ে কিন্তু এটার সাথে পুরো মিশে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা হয়ে গিয়েছে। তারপর আমি কিছুক্ষণ পরে এটা নামিয়ে নিব। বেশি পরিমাণে করিনি, তো 10টা করে পিস আমি 3টা নিয়ে এসেছিলাম। তো 3টা দিয়ে আগে প্রথমে ট্রাই করে দেখতে চেয়েছিলাম যে আসলে কেমন হয়, যেহেতু প্রথম বানাবো। যদি ভালো হয় তাহলে আবার এনে আবার আচার বানাবো। তো এই তো অনেক হয়ে গিয়েছে। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, খুবই মজার হয়েছে। যদিও প্রথম বানিয়েছি, সে তুলনায় অনেক ভালো হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি সেই গুঁড়া মশলাটা দিয়ে দেবো, যেখানে আমি জিরা, শুকনা মরিচ, তারপরে পাঁচফোড়ন সব একসাথে মিলে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। তো আর 10 মিনিটের মতো রান্না করে তারপর আমি এটা নামিয়ে নেব। এটা হচ্ছে আমার চালতার আচার ফাইনাল লুক। তো এটা শেষ, মিষ্টি ঝাল সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তো আসলে না খেলে বুঝতে পারবেন না। তো প্রথম বানিয়েছি, খেলে মনেই হয় না যে প্রথম বানিয়েছি। শুধু নিজে বানিয়েছি বলে বলছি না, আমার বাচ্চারা খেয়েও বলেছে যে আম্মু অনেক মজার হয়েছে। চালতার আচারটা এখন আমি একটা কাচের প্লেটে সুন্দর করে বেড়ে পরিবেশন করেছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বা নতুনদের কোনো কাজে লাগে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে।